ফাইন মানে জরিমানা, জরিমানা মানে তো সুদ। এই কথা কোন টাকা? তাহলে ইনিও গেল, আমারও কি পরে আমিও গেল, ওই হাজি সাহেবও চলে গেল। কতক্ষণ? এখন তার জমি আছে, তাই বলছে আমার ধান আছে, বেচবো, বিল দেবো, আমি সুদ দেবো না। কিন্তু উই যে খাজনা বাকি ফেলে তো বই 22 বছরের ছেড়ে দিবার গেলি কত সুদ দাও। হার্ডওয়ার্সের বিরাট দোকান, বিরাট দোকান হার্ডওয়ার্সের, প্রত্যেক জায়গাত আছে, বড় বড় সিসি লোন করে লেছে। আবার এই সিসি লোন যারা করছে 50 লাখ টাকার সিসি বার করতে 50,000 টাকা ম্যানেজার ঘুষ দেওয়া লাগে, তাদের সই করবে না, মানে ওটি চুরির উপর আবার বাদ পারি। এই কথা বল, কোথায় মুসলমান, কোথায় মুসলমান? আপনি চিন্তা করতেও ওর পাচ্ছেন না যে আমরা যে আদর্শ মানব রসুলের, সে আদর্শ কোথায়? মসজিদের ঢোকার সাথে তখন ওই জুতা খুলে সাবরে হাত দিয়ে ধরিচ্ছে জুতা, তখন পেছনের দিক দিয়ে বাতাস বের হয়ে গেছে, কোনো শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। এই লোকটা মূর্খ মানুষ, উই যদি বুঝবার পারে আমার বাইক সরে গেছে, উই কি ওই অবস্থায় মসজিদে ঢোকে? ওই নিজের ইচ্ছে মনে করছে আমার তো অজু থাকলো না, উনি আবার স্যান্ডেল পাওয়ার দিয়ে আবার অজুখানাত গেছে। এখন যার কাছ থেকে উঠে আসছে তাই বলছে ভাই তুমি এক্ষুনি অজু করে গেলে আবার এক চোখে কত সমস্যা। আরে মূর্খ মানুষে জানে যে অজু চলে গেলে ওই অজু দিয়ে নামাজ। আচ্ছা রোজা থেকে যদি দুপুরে কেউ এক থাল ভাত খায় ওর রোজা থাকবে? আচ্ছা নামাজ শুরু করেছি, আমার ছেলে যদি বলে আব্বা ওই উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে গরু একটা খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি বাবা ওখানে একটু ওয়েট করবার আমি নামাজ পড়ে যাই, নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, কেন বাংলাদেশের মানুষ ইমান ভঙ্গের কারণ জানল না? কবে ইমান চলে গেছে? উই টুপি মাথার দিয়ে ঘুরতেই আছে। সুদের অর্থনীতি মানে সেই যমুনার চলে গেছে ইমান ভাইসা, ওই এখনো টুপি মাথার দিয়ে পান খাচ্ছে, মেসাক করছে, তোর পিঠে দিচ্ছে, আল্লাহ করছে তোর ইমানই নাই তুই ইলে করিচ্ছু কেন? এমন কোন মরদ নাই যদি কিস্তি না নেয় ওর কারেন্টের বিল বাকি হবে। এই নাজমুল ভাইয়েরও 2-1 মাসের বাকি পড়ে, কি বাকি পড়ে না? তখন ওনার স্ত্রী বলেছে আপনার ছেলের নাম কি? নয়ন। নয়নের মা কত, নয়নের বাপ তুমি যে বিল দিলে না, বিল যে বাকি পড়লো, এখন যে ফাইন দেওয়া লাগবে, ইংলিশ মারছে ফাইন। ফাইন মানে জরিমানা, জরিমানা মানে তো সুদ। এই কথা কোন টাকা? তাহলে ইনিও গেল, আমারও কি পরে আমিও গেল, ওই হাজি সাহেবও চলে গেল। কতক্ষণ? এখন তার জমি আছে, তাই বলছে আমার ধান আছে, বেচবো, বিল দেবো, আমি সুদ দেবো না। কিন্তু উই যে খাজনা বাকি ফেলে তো বই 22 বছরের ছেড়ে দিবার গেলি কত সুদ দাও। হার্ডওয়ার্সের বিরাট দোকান, বিরাট দোকান হার্ডওয়ার্সের, প্রত্যেক জায়গাত আছে, বড় বড় শিল্পপতিরা 100 কোটি 500 কোটি 50 লাখ 20 লাখ টাকা সিসি লোন করে লেছে। আবার এই সিসি লোন যারা করছে 50 লাখ টাকার সিসি বার করতে 50,000 টাকা ম্যানেজার ঘুষ দেওয়া লাগে, তাদের সই করবে না, মানে ওটি চুরির উপর আবার বাদ পারি। এই কথা বল, কোথায় মুসলমান, কোথায় মুসলমান? আপনি চিন্তা করতেও ওর পাচ্ছেন না যে আমরা যে আদর্শ মানব রসুলের, সে আদর্শ কোথায়? রসুলের আদর্শের ভেতরে চুরি ছিল না, জানা ছিল না, অন্যায় ছিল না, ঘুষ ছিল না, তুই বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কর আল্লাহু আকবার। আমার নবী বলেছেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, তারা আমি নবী আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো কিয়ামতের দিন আমি নবী আমার সাথে তারা বেহেশতে থাকবে। রাসূলের সুন্নাত মানলে জান্নাতে থাকা যায়। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কাতে 13 বছর থাকলেন, মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পথে গাড়ি সুরে পাহাড়ের 5,500 ফিট উঁচু ওই পাহাড়ের গুহার ভেতরে
3 দিন 3 রাত অবস্থান করলেন। ওখান থেকে বেরিয়ে উনি চলে গেলেন মদিনার কোবা পল্লীতে। উনি সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন, মসজিদে কোবা। আজও মদিনায় মসজিদে কোবা নির্মিত দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর প্রথম সুন্নাত হলো মসজিদ তৈরি করা। জোরে কন্যা মারহাবা। মসজিদ যারা তৈরি করতে অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, জায়গা জমি দিল। আমার নবী বলেছেন, মাম্বানা মসজিদান